কেননা আল্লাহর রহমত ছাড়া আমরা এক বিন্দু লড়া না। আমি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, দুজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? কথা দিয়ে খেয়াল দেননি। দুইজন ব্যক্তি ছিল, সুন্দর সুন্দর কথা, একটু আলোচনা ভিত্তিক কথা ইনশাআল্লাহ। দুজন ব্যক্তি ছিল, দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল আল্লাহর ওলি, এলেমদার। কি ছিল? এলেমদার ব্যক্তি। আরেকজন ছিল যে গোমরা ব্যক্তি। তখন ওই এলেমদার ব্যক্তি গরিমা চলে আসলো। আমল করতে করতে সে নিজেকে নিজে অনেক কিছু মনে করত। তখন সে ওই গোমরা ব্যক্তিকে বলে, তুই নামাজ পড়স না, তুই ধ্বংস হ, তুই জাহান্নামী, তুই গোমরা, তুই নামাজ পড়স না, রোজা রাখস না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই কথাকে কবুল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির উপরে আরো আযাব দিয়ে দিল। তখন ওই নামাজি ব্যক্তির পাহাড় সমান নেক নিয়ে যখন সে মৃত্যুবরণ করিল আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিয়ে দিল। তখন আল্লাহকে বলল যে, আল্লাহ, আপনি কেন আমাকে জাহান্নাম দিতে যান? আমি তো আপনার ন্যায় কাজ করছি, আমি তো আপনাকে রাজি খুশি করছি, আপনার ন্যায় করতে করতে আমি পাহাড় সমান করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, এই বান্দা আজ 30 বছর 40 বছর আমার ইবাদত করে না, আমি রিজিক বন্টন করি, করেনি? ওমা মিন দাব্বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা বান্দাকে রিজিক না দিয়ে আল্লাহ থাকেন না। আর একজন ব্যক্তিও খানা পিনা না খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। কার কথা? আল্লাহর কথা হচ্ছে যে এই ব্যক্তি আমার এতটা বছর সে দুনিয়াতে বেঁচে ছিল, আমার গোমরামি করছে, আমার দিনের পথে চলে নাই, আমার দ্বীনি কাজের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমি তো তাকে কখনো বলি নাই যে জাহান্নাম দেব। বান্দার জন্য কি সুন্দর ভাবে আমি জান্নাতকে সাজিয়ে গুজিয়ে রেখেছি। বান্দা কখন মৃত্যুবরণ করবে আর তাকে অবতাগু ইলাইহি উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পাক পবিত্র বান্দা যদি আমার দিক থেকে ফিরেও যায়, আর যদি সে কখনো কোনো উসিলা নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাত তৈরি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ইবাদত করব, ইবাদতের মাধ্যমে কাউকে হিংসা করা যাবে না, কাউকে খোঁটা দেওয়া যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, আর কাউকে গজব দেওয়া যাবে না, কাউকে ধ্বংস হোক এই কথা বলা যাবে না। তাহলে নিজের ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না, ধ্বংস হয়ে যাবেন আপনি। উল্টা যদি আপনি কোনো ব্যক্তিকে অভিশাপ দেন, ওই অভিশাপের টানে আপনি নিজে কি ধ্বংস। পরবর্তীতে আপনি দেখেন এই দৃষ্টান্ত দিতে গিয়ে আবার দুজন ব্যক্তির কথা এসে যায়। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তির কথা এসে যায়। ওই দুইজন ব্যক্তি কি করলো? আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর ওলি একজন ব্যক্তি। আবার 2 নম্বর হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে যে একজন ব্যক্তি কি